দেশের ক্রীড়াঙ্গনে প্রাণকেন্দ্র জাতীয় স্টেডিয়াম, অথচ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যে কোনো ফটক দিয়েই স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশ করলেই চোখে পড়বে করুণ চিত্র। বাইরের জরাজীর্ণ খানাখন্দরে ভরা পথ মারিয়ে ভেতরে প্রবেশ করলে জুড়িয়ে যাবে চোখ। ঝকঝকে নতুন অ্যাথলেটিক্স ট্র্যাক, গ্যালারিতে বাহারি রঙের চেয়ার, নতুন করে নির্মাণ করা শেড, যত্নের ছোঁয়া পাওয়া প্রেস বক্সের সঙ্গে মেলানো যাবে না স্টেডিয়ামের বাহিরের চিত্র। এ চাকচিক্যের আড়ালে রয়েছে রুগ্ন দশাও। বড় হাঁক ডাক দেওয়া হলেও মাঠের অবস্থা খুব বেশি উন্নীত করা যায়নি। ঘাস নিয়ে একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, পরীক্ষা এখনো চলছে। ফ্লাডলাইটকে টেনে টুনে পাস মার্ক পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, যাতে ফিফার স্বীকৃতি ভেন্যুর ন্যূনতম মানদণ্ড দাঁড় করানো যায়। বাইরের অংশের চাকচিক্য থাকলেও বিপুল সমাগমে দর্শকদের প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থাকে নির্বিঘ্ন করা যায়নি। স্টেডিয়াম মার্কেটের দোকানিদের দৌড়াতে বিভিন্ন ফটক আগেই গিঞ্জি অবস্থা এখনো বিদ্যমান। সঙ্গত কারণেই প্রশ্ন আসছে, দীর্ঘ 4 বছরে প্রায় 160 কোটি টাকা ব্যয়ে কি সংস্কার হলো এই ভেন্যুতে? অথচ 2021 সালে কাজ শুরুর পর জাতীয় স্টেডিয়াম নিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে কাজ শেষ করে এই ভেন্যু ব্যবহারের সুযোগ পেলেই যেন হাঁপ ছেড়ে বাঁচবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কর্মকর্তারা। সম্প্রতি ভেন্যুতে আনঅফিশিয়াল পরিদর্শনে গিয়েছিলেন বাফুফের একাধিক কর্মকর্তা। দীর্ঘ প্রায় 4 বছরের কর্মযজ্ঞেও প্রস্তুত করা যায়নি ম্যাচ কমিশনারের কক্ষ। চলছে ফ্লাডলাইটের কাজ, কয়েক দফায় লাগানো হয়েছে মাঠের ঘাস, এরপরও নেই আশা অনুরূপ ফল। এ কারণে এখনো চলছে বাফুফের তত্ত্বাবধানে ঘাস বিন্যাসের কাজ। এই ভেন্যুতেই এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী 10 জুন সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ। এই ভেন্যুতেই সেই ম্যাচ আয়োজনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাফুফে। সংস্কার কাজের গুরুত্বপূর্ণ খাত ফ্লাডলাইট। এজন্য প্রথমে বাজেট ধরা হয়েছিল 13 কোটি টাকা, পরে সেটি 40 কোটি টাকায় উন্নতি করা হয়। তবে ফিফার মানদণ্ড অনুযায়ী ফ্লাডলাইট না পাওয়ার কথা জানান বাফুফের সহসভাপতি ফাদ করিম। শুধু বাইরের চিত্র নয়, ঢেলে সাজানো উচিত স্টেডিয়ামের অন্যান্য সুযোগ সুবিধাও। বাজেট সেভাবেই করা হয়েছিল, কিন্তু আদৌ কাজের কাজ কতটুকু হলো তা বোঝা যাবে ভেন্যু ব্যবহারের পর। মেগা বাজেটে 4 বছর সংস্কারের পরও মাঠের ঘাস নিয়ে জটিলতা থাকছে। ফ্লাডলাইটের বাজেট 3 গুণ বৃদ্ধির পরও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা যায়নি। ফুটবলের একমাত্র আন্তর্জাতিক ভেন্যু হলেও নেই ম্যাচ কমিশনারের কক্ষ। স্টেডিয়ামের অভ্যন্তরে সংস্কারের ছোঁয়া লাগলেও বাহিরের রূপ বড্ড করুণ। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।